من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إنما أنت مذكر وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل من آبى من أطعني دخل الجنة ومن عصاني فقد آبى أو قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين আমি মরে গেলে কাহারো শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাহারো শরণে আমি কি আসিব আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোবার আশায় বাঁধিয়া রেখেছে চলে আপন জন আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আশার জবাব দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে খেওয়া যায় ঘাটে এপার পার আমার জীবন পার পার আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে আজ আমি বিদায় জানালে কাল আর রাখিবে না মনে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে মাগরিব পর থেকে এই পর্যন্ত কিছু কোরআন এবং হাদিসের আলোচনা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই সেই রবের প্রশংসা স্বরূপ যাদের জবান আছে জবানটা খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুস্তাফা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআন পাক থেকে কয়েকটা আয়াত পাঠ করেছি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেও কয়েকটি হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং এই হাদিসকে সম্মুখে রেখে আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা রাখব দাওয়াতের গুরুত্ব। বলেন তো আলোচনার বিষয় কি রাখলাম? দাওয়াতের গুরুত্ব। আচ্ছা বলেন, এখানে আলোচনা হচ্ছে, আপনারা খুশি না বেজার? এটা জোরে বলেন। আচ্ছা আমরা এসেছি, আপনারা কি বেজার হয়েছেন নাকি? বেজার হননি, তাই তো? একটি কথা আপনাদেরকে বলবো, অন্তর থেকে সেই কথাটার উত্তর দিবেন। আমরা আপনারা দিনের কাজ করব অথবা করার জন্য মানুষকে বলবো, এর জন্য কে দুনিয়াতে মানুষ ভালো বসুক বা না বসুক, একজন বাসবে, তিনি কে? একটু জোরে বলুন, তিনি কে? পৃথিবীর কোনো মানুষ যদি রবের ইবাদত না করে, আল্লাহর কোনো ক্ষমতায় কমতি হবে না। হবে নাকি ভাই? হবে না। যদি আমি আপনি রবের ইবাদত করি তাহলে আমার আপনার লাভ, তাই তো নাকি বলেন? আজ মুসলমান অধঃপতনে যায়, কারণটা কি বলতে পারবেন? মুসলমান জাতি আজকে ধ্বংসের পথে, কারণ কি আপনারা জানেন? কারণ আপনারা জানেন না। কেন জানবেন? যেহেতু আমরা মুসলমান, এটাই তো সন্দেহ। কথা বলেন ঠিক কি না? আমরা আপনি মুসলমান, মানে বলতে পারবেন কি অন্তরে একেবারে আল্লাহকে ভরসা করে বলেন তো আমি আপনি মুসলমান, এটা আপনার আমার বলার ক্ষমতা আছে? কেন? আমরা হচ্ছি বাই চান্স মুসলমান। কি মুসলমান? বাই চান্স মুসলমান। মানে আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, তার দাদা মুসলমান, সেই অনুপাতে পৈতৃক সম্পত্তি হিসাবে এই ধর্মটা পেয়েছি, তার জন্য আমরা মুসলমান, তাই তো নাকি বাজান? যদি এই দিন ধর্ম পাওয়ার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতন আমাদের বাড়ি ছাড়তে হতো, ঘর ছাড়তে হতো, আমাদের রক্ত ঝরতে হতো, তাহলে এই দিনের কদর আমরা বুঝতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আমরা এই দিনের জন্য একটা রক্ত ঝরাইনি, দিনের জন্য 10টা টাকা খরচ করিনি, তার জন্য দিনকে আমরা অতি মূল্যবান ভাবিনি, দিনকে আমরা ভেবেছি এর কোনো মূল্য নেই, ভিত্তি নেই। তার জন্যই তো আজ গোটা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতিত, অবধারিত আরো হবে, দুনিয়াতে আরো মুসলমানদের উপরে গজব আসবে। কথা বলেন ঠিক কি না? এই মুসলমানদেরকে জালসার প্যান্ডেলে পাওয়া যাবে না, কোথায় খাওয়া হবে? ওর জন্য এইখানে মানুষের ভিড় জমাবে। আল্লাহর কসম করে বলি, আপনাদের যে মহিলাগুলা লাইন দিয়ে খাচ্ছে, আমাদের মায়েদের জীবনেও ক্ষমতা নেই যে নারী পুরুষ এক জায়গায় বেহায়ার মতন খাবে, এটা আমাদের মায়েরা পারবে না। তবে এরাও তো মায়ের জাত, এদের ভিতরে কি লজ্জা শরম কিছু নেই? কথা বলেন ঠিক কি না? এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, আমি আমার বাপের কিচ্ছা বলবো না। এখানে আমাদের আলোচনা করলো মাওলানা কবিরুল ইসলাম সালাফি, কোরআন হাদিসের কথা বলেছে। ইকবাল হোসেন উমরি, তিনিও কোরআনের কথা বলেছেন। সানারুল ইসলাম সাহেব, তিনিও কোরআনের আলোচনা করছে। আমি রাকিবুল ইসলাম, আপনাকে কোরআন সুন্নাহর আলোচনা শোনাবো। আপনি আমার আলোচনা না শুনে, আরো 10 জন আলোচনা না শুনে আপনি পিছন ফিরে চলে যাচ্ছেন, আমাদের কোনো ক্ষতি হবে কি ভাই? কথা বলেন, আমাদের কোনো ক্ষতি হবে কি? এখানে এসেছি এই আলোচনা করার, এই যে আলোচনাটা আজকে হবে, আজ থেকে প্রায় 15 দিন আগে আলোচনা হয়েছে। একটা আলোচনা করার জন্য মানুষের কাছে আমরা এসেছি, অনেকটা আগ্রহী ছিলাম যে গ্রামের মানুষকে কিছু কোরআন এবং হাদিস শোনাবো, কিন্তু মুসলমান তো ব্যস্ত খাওয়াতে। জোরে বলেন, কিসে ব্যস্ত? খাওয়াতে। এরা খাওয়া ছাড়া কিচ্ছু বুঝে না বাপ, এরা খাওয়া ছাড়া কি বুঝে না? কিচ্ছু বুঝে না। একটা ছোট্ট গল্প বলি, তারপর আলোচনার দিকে যাব। 3 বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়। 3 বন্ধু, একটা ইহুদি, এক খ্রিস্টান, এক মুসলমান। কথা বুঝছেন? 3 বন্ধু। এইবারে যেতে যেতে একটা হোটেলে 4টি রুটি কিনেছে। 4টি রুটি কেনার পর 3 বন্ধু বলে, তাহলে রুটিগুলা খেয়ে ফেল। একটা একটি করে ভাগ করে 3 জনের রুটি 3টে খেয়ে ফেললো। আর কয়টা আছে? একটা। মুসলমান বলে, এটাকে থুইয়া লাভ নাই, এটা সিঁড়ি সিঁড়ি খাইলে। তো তখন বলে যে না না, এটা খ্রিস্টানরা একটু হিসাবে বেশি, তো বলছে না দরকার নাই,
আমরা রাস্তায় চলবো, চলতে চলতে বিশ্রাম নিব, আর বিশ্রাম নেওয়ার পর সেখানে একটা ভাবনা চিন্তা করা যাবে এখন খাবো না। আবার কিছু দূর যাওয়ার পর একটা গাছের তলে বসেছে, বসার পর ওই মানুষটা যে খ্রিস্টান উনি বলছে আমরা এখন 3 জনা ঘুমিয়ে যাব, যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে। কি বলছে কথাটা? যে ভালো স্বপ্ন দেখবে সে রুটিটা খাবে। এইবারে খ্রিস্টানটা ঘুমিয়ে গেছে, দেখছে যে ওদের ঈসার সাথে ও দ্বিতীয় আসমানে ঘুরে, আর এদের মুসার সাথে মানে এই ইহুদিদের মুসানবীর সাথে ও ঘুরে তুর পর্বতে। মুসলমান মনে মনে ভাবে এ তো ঘুমিয়ে গেছে, দোষ নাই, এই সুযোগে রুটিটা খেয়ে ফেলি। রুটিটা খেয়ে ফেলিছে, বুঝছেন? রুটিটা যখন খেয়ে ফেললো তবে দুজনা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলছে ওঠ। এবার দুজন যখন ওঠে তখন লাস্টে বেলায় বলছে একে তোল, আসো ঘুমিছে, ওকে ঘুমিছে, ও কাপ মেরিছে। এইবারে তখন তুলি আনা হলো। হ্যাঁ বলছে এই বলো, 3 জনে একসাথে বসলো, বসার পর বলছে বলো তুমি কি কি স্বপ্ন দেখেছো? তখন বলছে ভাই আমি সেই বিরাট স্বপ্ন। ইহুদি বলছে আমি দেখলাম আমাদের নবী মুসার সাথে আমি তুর পর্বতে ঘুরছি। খ্রিস্টান বলে আমি দেখলাম আমাদের নবী ঈসার সাথে আমরা দ্বিতীয় আসমানে ঘুরি। মুসলমান তুই কি স্বপ্ন দেখেছিস বলতো ভাই? তখন বলছে আর বললেন না সে কথা, আমি যখন রাত্রিবেলায় আমি যখন এই গাছতলায় ঘুমালাম দেখছি একজন লোক আমাকে এত বড় একটা মানে মুগুর, বাংলা ভাষায় খেটি বলে, ওই লি বলছে রুটি খারালে মরিছিস, রুটি যদি না খাস তোর ভাগ্যে কষ্টই আছে। বলছে ভাই আমি ওই ভয়ে আমি রুটি গালা খেয়েছি। বলে একটু ডাকলিনি? বলে কি করে ডাকবো, তুই তুর পর্বতে দ্বিতীয় আসমানে। কথা বুঝে আসলো বাবা? হাসির বিষয় না, আমরা হলাম খাওয়ার পাগল। বলেন কিসের পাগল? এর আজীবন খেয়ে গেলেও পেট ভরবে না। নবী বলেছেন আমার উম্মতের ভিতরে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয় আর একটা স্বর্ণের পাহাড়ের আশা করবে। নবী বলেন এই বানি আদমের যদি এদের কবরের মাটি খাওয়া পর্যন্ত এদের দুনিয়াতে খাওয়া মিটবে না। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না? তো বলতে চাইছিলাম ভাইরা আমার, আমাদের চাওয়া পাওয়া কোনোদিন মিটবে না, আর মিটাতেও পারবে না যেদিন আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যখন জানাজায় নিয়ে আপনাকে গোরস্থানের মাটিতে দাফন করবে, তারপরে কার আপনারা চাওয়া পাওয়া মিটবে, তার আগে এদের মিটবে না। কথা বলেন তাই তো নাকি বাপ? বিষয়টা হলো একটা কথা মনে রাখবেন, শরীয়তের বিধান, আল্লাহর কালামের এই আওয়াজ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত কায়েম করবে না। আল্লাহ তাআলার নবী বলেছেন লা তাকুমুস সাহা, ওই পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, একটা আল্লাহ আল্লাহ লোক বলা পর্যন্ত, আল্লাহ পর্যন্ত কিয়ামত কায়েম করবে না। আজকে যদি এই হুগলবেড়ি গ্রামের একজন মানুষ যদি আল্লাহকে বিশ্বাস না করে, একজন মানুষ যদি মসজিদে আযান না দিতে যায়, মনে করেছেন যে আমাদের কারণে দুনিয়াটা টিকে রাখবে, দুনিয়াটা ধ্বংস করবে, আল্লাহ বলছেন না না, এখনো অনেক বান্দা আছে যারা আমাকে রবকে যারা আল্লাহ বলে ডেকেছে, যারা আমি আল্লাহকে সেজদা দেয়, অতএব ওদের কারণে এখনো দুনিয়াতে আমি আল্লাহ একই সাথে গজব নাজিল করিনি। বলুন সুবহানাল্লাহ। মানে বোঝা গেল কিছু ভালো মানুষের ওসিলায় এই দুনিয়াতে গুনাহগাররা বেঁচে আছে। কথা স্পষ্ট? বেঈমানরা এই যে এখানে দেখেন, এখানে গোটা 30 লোক সামনে বসে আছেন, খাওয়ার প্যান্ডেলের দিকে তাকিয়ে দেখেন কত লোক দাঁড়িয়ে আছে। তার মানে আপনাদের এই ভালো কাজ করার জন্য ওদের লাগানো গজব দেয়নি। কথা স্পষ্ট? মানে এটা উদাহরণ দিলাম, তাই তো নাকি? বলেন মুসলমানদের পক্ষে পৃথিবীর কেউ না থাকুক, একজন আছে, তিনি কে? এটা জোরে বলেন, তিনি কে? পৃথিবীর যদি কেউ না থাকে আপনার পক্ষে আমার পক্ষে একজন থাকবেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। আল্লাহ কোরআনে বলেছে ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অবশ্যই ঈমানদার মুমিনকে সাহায্য করা এটা আমি রবের দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে সাহায্য করবে আমার আল্লাহ। এই যে সামান্য কয়েকটা দিনের ঘটনা, কয়েক সপ্তাহ আগেকার ঘটনা আপনারা শুনেছেন, গোটা পৃথিবী অবাক হয়ে গেছে, গোটা বিশ্ব অবাক হয়ে গেছে। সেই ঘটনাটা কি? যারা দেখবেন, যারা একটু ইন্টারনেট যারা দেখতে বুঝেন, সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা প্রচার হয়েছে মানুষেরা দেখেছে, গাজার মুসলমানদের অবস্থা আপনারা দেখেছেন কি দেখেন নাই?
একটু কথা বলেন, দেখেছেন কি দেখেন নাই? ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেছেন কি দেখেন নাই? একটা ছোট্ট বাচ্চাকে একটা সাংবাদিক যে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তোমরা কয় ওয়াক্ত নামাজ পড়ো? তখন তারা বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। বলে কি করে 6 ওয়াক্ত নামাজ হলো? বলে আমরা প্রতিদিন ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। ঈশার সালাত আদায় করার পর কোনো না কোনো মুসলমান ভাইয়ের জানাজার নামাজ আদায় করি। অতএব আমরা 6 ওয়াক্ত নামাজ আদায় করি। ওই বাচ্চা ছেলেটা বলছে আমরা যারা দেখতে পাই গোটা আমাদের মাথার আকাশে, আমরা যদি আকাশের দিকে তাকাই দেখতে পাবো চাঁদ, দেখতে পাবো কত সুন্দর তারকারাজি। কিন্তু গাজার ওই ফিলিস্তিনের মুসলমানেরা যখন আকাশের দিকে তাকায় দেখতে পেল ওই ইসরায়েলি ওই ইহুদি খ্রিস্টানদের কোনো না কোনো বমের আওয়াজ, কোনো না কোনো ভাবে দেখা যায় কোনো না কোনো ভাবে মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য কোনো বোমা হামলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হে মুসলমান, অনেক তো দেখে কাঁদিয়েছি আমি, অনেক তোদের চোখের পানি ঝরিয়েছি। এমন একটা খবরে পাওয়া গেল গাজার মুসলমানদেরকে দাফন করবার জন্য কাফন পর্যন্ত দোকানে খুঁজে পাওয়া গেল না। দেখতে পেলাম তিরপল দিয়ে সেই শহীদের মানুষগুলাকে তারা দাফন করে দিল। একজন বৃদ্ধ বাবাজি, তার 5টা সন্তান মারা গেছে, মানুষকে ডেকে ডেকে মিষ্টি বিতরণ করে খাওয়ায় আর বলে কে আছো গো তুমি মিষ্টি খাও, কারণ আমার 5টা ছেলে ছিল, 5টায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলেন মুসলমানদের উপরে নির্যাতন চলছে কি চলে নাই? একটু জোরে বলেন চলে কি চলে নাই? আল্লাহ বলেন হে মুসলমান, পৃথিবীতে এখনো অনেক মুসলমান রাষ্ট্র আছে, প্রায় 55টা 56টা মুসলমান রাষ্ট্র। একটা মুসলমানও গাজার দিকে এগিয়ে যায়নি, ফিলিস্তিনের দিকে এগিয়ে যায়নি। আল্লাহ বলেন মুসলমান রে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি রব এমন দিক থেকে তোকে সাহায্য করব গোটা বিশ্ববাসী দেখবে। আজকে দেখেন খবরের কাগজটা, মোবাইলটা খুলে দেখবেন যে আমেরিকার 2টা বড় বড় শহর, যেখানে বাতাসের মাধ্যমে খবরে জানা যায় বাতাসের মাধ্যমে আগুনের ঝড় বেয়ে গোটা 2টা বড় বড় শহর এমন করে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, পৃথিবীর কোনো আগুন কোনো যন্ত্র সে আগুনকে লিভাতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এখনো সেই রব আছে না নাই? বাস্তব প্রমাণ পৃথিবীতে মানুষকে দেখিয়ে দিল, হে মানুষ এখনো সেই রব, এখনো আমার আল্লাহ দুনিয়াতে আছে। তার প্রমাণ মানুষকে দেখিয়ে দিয়ে বলল হে ইমানদার তোমরা নিরাশ হয়ে যেও না, মানুষের যেখানে বিচার ব্যবস্থা শেষ হয়ে যাবে আমি রবের বিচার ব্যবস্থা সেখানে শুরু হবে। একবার বলুন সুবহানাল্লাহ। বলেন আছে না নাই? যারা বলে আল্লাহর শাস্তি নেই তারা একবার আমেরিকার দিকে তাকিয়ে দেখুক, ভয়ের চোটে বলেছে গাজার সাথে যুদ্ধ করব না। বুঝে আসলো বাবা? তো বলেন এই যে আলোচনা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এটা আমার আপনার কল্যাণ। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যে আপনারা এসেছেন খুশি তো নাকি? কারা কারা খুশি একটু হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন বলেন। আমি কোরআনের আয়াতটা পড়েছি আপনাকে, সেই আয়াতের দিকে একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল আপনাকে আমি আল্লাহ উপদেশ দাতা বানিয়েছি, মানুষকে আপনি উপদেশ দেন, মানুষকে আপনি নামাজের কথা বলুন, মানুষকে আপনি আল্লাহর পথে ডাকেন। কে হিদায়াত পাবে আর কে পাবে না এটা কার হাতে? এটি জোরে বলুন কার হাতে? তাহলে আমাদেরকে উপদেশ দিতে হবে। কি দিতে হবে বলেন ভাই? উপদেশ দিতে হবে, দাওয়াত দিতে হবে। দাওয়াত মানুষকে দেয়া হলো ফরজে আইন। বলেন কি বললাম কথাটা? মানুষকে দাওয়াত দেয়া হলো ফরজে আইন। উদাহরণ আপনাকে একটা দিব বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, নবীজি আমার বিদায় ভাষণ দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন আরাফাতের ময়দানে বিদায় ভাষণ দিলেন, নবীজি আমার আল্লাহ রাসূল যখন আরাফাতের ময়দানে উঠলেন, 1-2 করতে করতে আল্লাহ রাসূলের সামনে ছিল 1,14,000 সাহাবা। কত হাজার ভাই? 1,14,000 সাহাবার সামনে আমার নবী শেষ ভাষণ দিয়েছিলেন। ভাষণটা কি ছিল আপনারা কি জানেন? বিদায় হজের ভাষণ। নবীজি বলেছিলেন সাহাবারা তোমরা তোমাদের মানুষের সাথে ভালো ব্যবহার করবে। নবীজি বলেছেন তোমরা তোমার দাসের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে,
এই রকম করে আল্লাহ রাসূল সাহাবাদেরকে উপদেশ দিতেছিলেন। ইতিমধ্যে সবাই কিন্তু আল্লাহ রাসূলের ভাষণগুলো শুনছিলেন। একজন সাহাবা ছিলেন যিনার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক চোখের পানিতে আল্লাহর নবীর ভাষণটা শ্রবণ করছিলেন। আচ্ছা বলেন তো, আবু বকর সিদ্দিক কান্না করছিলেন কারণটা কি বলেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর থাকবেন না, সবাই সাহাবারা বুঝতে পেরেছিল। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শেষ কথাটাই ছিল যে তোমরা এই ওসিয়তগুলো আমি করলাম, যেনারা এখানে উপস্থিত নাই তিনাদের কাছে তোমরা পৌঁছে দিবে। শেষ বাক্য কি ছিল? যিনারা এখানে নাই তাদের কাছে দাওয়াতটা তুমি পৌঁছে দিবে। সাহাবারা বলেন, আমরা নবীজির এই বাক্য শুনে, আমরা নবীজির এই কথা শুনে আমরা আল্লাহ রাসূলের মুখের দিকে তাকালাম, আর তাকিয়ে আমরা বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যে আমাদের যার যেদিকে মুখ ছিল আমরা সেই দিকে দাওয়াতের জন্য বেরিয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। মক্কা মদিনা আপনি যান, ঘুরে ঘুরে আপনি মক্কা মদিনা যান, জান্নাতুল বাকি কবরস্থান আছে, জান্নাতুল মুআল্লা কবরস্থান আছে। এই জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা গোটা মক্কা মদিনাটা ঘুরে ঘুরে দেখবেন মাত্র 10 থেকে 20,000 সাহাবার কবরের লাশ কবর পাওয়া যায়। বাদ বাকি সাহাবা গেল কোথায়? 1,14,000 সাহাবা। বাদ বাকি সাহাবা গেল কোথায়? বাদ বাকি সাহাবা দিনের কারণে, দিনের দাওয়াতের জন্য তারা মদিনা ছেড়ে চলে গেছে। কেউ গেছে ইরাকে, কেউ গেছে ইয়েমেনে, কেউ গেছে দামেস্কে, কেউ গেছে মিশরে, কেউ আমাদের ভারতবর্ষে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। বলেন তারা দাওয়াতের জন্য দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, ঘর ছেড়ে তারা চলে গেছিল শুধু দাওয়াতের কারণে। কিসের কারণে বলেন? দাওয়াতের কারণে। বলেন আজকে আমি আপনি এই যে সমাজের বুকে যে ছেলেগুলা বেনামাজি হয়ে বসে আছে, তাহলে নিজে প্যান যাদের নাই, বলেন তো ওই ভাইগুলাকে আপনি বলেননি তো, আপনার বলেননি, ওই জন্যই তো আমাদেরকে দাওয়াতি কাজ করতেছে, তাই তো নাকি ভাই? ওর জন্যই তো দাওয়াতি কাজ করতে হচ্ছে। আমাদেরকে অন্তর থেকে ভালোবাসা প্রয়োজন আপনাকে, যে আপনার হকটা আমরা আদায় করতে এসেছি। কথা বলেন ঠিক তাই তো নাকি? যেটা আপনি পারেননি, ওই যে ভাইগুলা যারা দাঁড়িয়ে আছে এদের ভিতরে যদি সামান্য জ্ঞান থাকতো রাস্তাঘাটে দাঁড়াতে পারতো, বলেন এসে এখানে বসতে পারতো না? এসে এখানে বসতে পারতো। ওই যে ভাইগুলো আছে যারা